আমি এই ধরনের অনেক অপারেশন করছি, আপনি ভয় পাবেন না। প্লাসেন্টা প্রিভিয়া রোগী আমি অনেক করছি, প্রচুর করছি। আপনি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখেন আর বিশ্বাস রাখেন। ডক্টর আমাকে বলেছে যে আমার মৃত্যু ঝুঁকি অনেক বেশি, আমাকে অনেক বড় হসপিটাল অপারেশন করতে হবে, তারপরে আমার আইসিইউ লাগতে পারে, আমার 10 জন ডোনার লাগবে, তারও বেশি লাগতে পারে। আবার শুনেন, বাঁচানোর মালিক আল্লাহ। আমি হচ্ছে হয়তো উসিলা হব, আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আমার এই সম্মানিত রোগী, উনি আসছেন যাত্রাবাড়ি থেকে। ওনার আগে একটা সিজার আছে, এইবার সেকেন্ড প্রেগন্যান্সিতে ওনার প্লাসেন্টা প্রিভিয়া। আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস এ প্লাসেন্টা প্রিভিয়া পাওয়ার পর যখন ওনার ডাক্তার প্লাসেন্টা প্রিভিয়া কি মানে গর্ভফুল জরায়ুর নিচে আছে এবং এটার জন্য কি কি অসুবিধা হতে পারে, অপারেশন করার সময় যে পেশেন্টের অনেক ব্লিডিং হয়, জরায়ু ফেলা লাগতে পারে, এবং পেশেন্ট হচ্ছে যদি বেশি ব্লিডিং হয় আইসিইউতেও রাখা লাগতে পারে। এই সমস্ত কিছু শুনে উনি খুব ভয় পেয়ে গেছেন এবং সারাদিন কান্নাকাটি করেন। এখন উনি আমার কাছে আসছেন। আমি প্লাসেন্টা প্রিভিয়া অপারেশন অনেক করি, এটা দেখে উনি আমার কাছে আসছেন এবং আসার পর ওনার অভিজ্ঞতাগুলো আমার সাথে শেয়ার করছেন। আমি এই ধরনের অনেক অপারেশন করছি, আপনি ভয় পাবেন না। প্লাসেন্টা প্রিভিয়া রোগী আমি অনেক করছি, প্রচুর করছি। আপনি হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখেন আর বিশ্বাস রাখেন। বলেন, এটার জন্য আপনার কি কি মানে এই যে ফেস করেছেন আপনি? আমার প্রথমে 3 মাসের সময় ব্লিডিং হয়। ব্লিডিং এর পরে আমি যেদিন আলটা করে আসি, আলটার দিনে ওই দিন রাত্রেবেলায় ব্লিডিং হয়। পরের দিনে আমাকে আবার হসপিটালে নেওয়া হয়। তারপর ডক্টর ম্যাডাম যিনি আমাকে দেখছিলেন, উনি আমাকে দেখেন। দেখার পরে উনি আমাকে বলেছে যে আমার জ্বরের ফ্লুটা নিচের দিকে আসার সম্ভাবনা আছে, আপনি আরেকবার যখন আলটা করবেন তখন কনফার্ম হবো। পরে আমি যখন 5 মাস 10 দিনের দিনে আবার আলটা করি, তখন আমার এই রিপোর্টটা আসে, প্লাসেন্টা প্রিভিয়া। আপনার জ্বরের মুখটাকে ঢেকে আছে, আগে সেলের জায়গায় লাগানো আছে। ডক্টর আমাকে বলেছে যে আমার মৃত্যু ঝুঁকি অনেক বেশি, আমাকে অনেক বড় হসপিটাল অপারেশন করতে হবে, তারপরে আমার আইসিইউ লাগতে পারে, আমার 10 জন ডোনার লাগবে, তারও বেশি লাগতে পারে। আবার বলেছে যে অনেক ডক্টর লাগবে আপনার জন্য, আর আমাকে বেড রেস্ট দিয়েছে। তারপর ম্যাডাম আমি বেড রেস্টে ছিলাম, বেড রেস্টে থাকা অবস্থায় আমি আপনার ভিডিওগুলো পাই, তারপরে আমি আপনার কাছে এসেছি। আল্লাহর উপর ভরসা রেখে আমি আপনার কাছে এসেছি। এখন আমার কাছে এসে আপনার কি ভালো লাগছে নাকি ভয় পাচ্ছেন? এখন আপনাকে দেখে আমার ভালো লাগতেছে, আপনার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। যার কারণে আমি বেড রেস্টের পেশেন্ট, আমি তারপর আর এত কষ্ট করে আসছি। আচ্ছা, তো আল্লাহর উপর ভরসা রাখেন। আর এই ধরনের খারাপ কেস হলেও আমি ফিরিয়ে দেই না, একটু রিস্ক বেশি, এই জন্য হচ্ছে সবাই রুগীদেরকে ঢাকায় রেফার করে। তো আমি আপনাকে আর ফিরিয়ে দেবো না, ইনশাল্লাহ আপনি ভরসা রাখেন। আর আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, ঠিক আছে? আমার ওই ছোট্ট বাচ্চাটা নিয়ে আমার টেনশন, এটাকে তো আমি দেখিনি, কিন্তু যেটা আমার আসছে সেটাকে নিয়ে আমার টেনশন। আচ্ছা, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন। ইনশাল্লাহ আপনি যেহেতু আমার কাছে আসছেন, আমি ইনশাল্লাহ আপনার জন্য মানে চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব যাতে ভালো কিছু হয়, ঠিক আছে? দোয়া করেন না। আপনার সিজার আগে কয়টা? একটা। আল্লাহর উপর ভরসা রেখে আমি ম্যাডামের কাছে আসছি, আমার বিশ্বাস আল্লাহ সহায়, আপনি আমাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহ বাঁচানোর মালিক তো আল্লাহ, তিনি ছাড়া তো বাঁচানোর মালিক নাই। শুনেন, বাঁচানোর মালিক আল্লাহ। আমি হচ্ছে হয়তো উসিলা হব, আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার যতই সমস্যা হোক, যতই কষ্ট হোক, এই অপারেশন শেষ করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে, কিন্তু আমি ইনশাল্লাহ চেষ্টা করে কষ্ট করে রোগীদের যাদের সম্ভব আমি রক্তপাত বন্ধ করে জরায়ুটা রেখে দিই, আর যাদের সম্ভব হয় না, ব্লিডিং বেশি হয়, সেক্ষেত্রে জরায়ু ফেলে হলেও রোগীকে হচ্ছে সেভ করার চেষ্টা করি। আচ্ছা, আপনার বাচ্চার সাথে আপনি ইনশাল্লাহ সময় কাটাতে পারবেন। আল্লাহর উপর ভরসা রাখেন, হ্যাঁ, আর আমার জন্য দোয়া করেন। আমি সুস্থ থাকলে তো আপনার অপারেশন গুলো ভালো করে করতে পারবো, ঠিক আছে? আর আমি এই ধরনের অপারেশন এখানে অনেক করি, এই জন্য আপনি ভয় পাবেন না, আপনি সঠিক জায়গায় এসেছেন এবং আমি চেষ্টা করবো আপনার অপারেশনটা ভালোভাবে করার। আপনার কয় বেগ ব্লাড লাগবে এটা একদম শেষের দিকে বলবো, ঠিক আছে? কারণ আরো আলট্রা করতে হবে। শেষের দিকে গর্ভফুলটা কেমন থাকে, রক্ত চলাচল কেমন বেশি বাড়ে, ব্লাডারে ঢুকে গেছে কিনা, সেটার উপর নির্ভর করে আমি কয় বেগ লাগবে, 10 বেগ লাগবে নাকি 5-6 বেগ লাগলেই হবে, সেটা তখন বলবো, ঠিক আছে? এখন কি আমি হ্যাঁ, নিয়মিত আমার চেক আপে থাকবেন।